This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে শুরুতেই যে খবরে চোখ রাখবো, এবার নৈহাটিতে গুলি চলেছে। খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। নৈহাটিতে একটার পর একটা গুলি চালানোর ঘটনা। নৈহাটির ব্যানার্জি পাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়। নিহত সেই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম সন্তোষ যাদব। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করেছে এবং নেপথ্যে বিজেপি নেতা অর্জুন সিং এর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন নৈহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর ব্যক্তিগত আক্রোশের জেরে খুন পাল্টা অর্জুন সিং দাবি করছে। কিছু বক্তব্য আমাদের কাছে আছে, আপনাদের একটু শোনাই। बेटा का नाम क्या है? नाम क्या है? राजेशवा। हाँ? राजेश यादव। किसने मारा? কিন্তু এলাকার বিধায়ক তার কি বক্তব্য এই ঘটনায় সেটা শোনা দরকার, শোনাবো এবার সেটা। সন্তোষ যাদব যখন বাড়ি ফিরছিল এমন সময় অর্জুন সিংয়ের পোষা গুন্ডা চিন্টু সিং, রাজেশ সাউ, যাকে ধাওড়া বলে ডাকে, সহ আরও 8 জন, মোট 10 জন মিলে ওকে ঘিরে ধরলে পরে ফার্স্ট গুলি চালায়। গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপর ওকে 3 রাউন্ড গুলি চালায়। একটা ঠিক কপালের মাঝখানে লাগে, একটা নাকের এখানে লাগে, আর একটা কানের এখানে লাগে। থানার নাকের ডগায়? না, থানার নাকের ডগায় বলে কথা নয়, থানার থেকে অনেক দূরেই। আর থানার নাকের ডগায় বলেই যে ঘটনা ঘটবে এটা বিকৃতি কথা। যেটা হয়েছে জোড়া বাড়ির সামনে, ও যখন ঘটনা ঘটেছিল প্রথম পানি ট্যাঙ্কির সামনে, ওখান থেকে ওকে তাড়া করে নিয়ে যায়, নিয়ে ওখানটাতে তাকে গুলি করে। কেন, কারণটা? লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর এই সন্তোষকে মারবার জন্য বহুবার অর্জুন সিং এই ক্রিমিনালদের ঠিক করে রেখেছিল। আজকে অর্জুন সিং মারতে সফল হলো। বিকাশকে এই যে সন্তোষ যাদব আগে গুলি মেরেছিল, বুঝলেন, 2 বছর আগে গুলি মেরেছিল, বেঁচে গেছিল। তারপরে রোজ গন্ডগোল চলছিল। কালকেও গন্ডগোল হয়েছে, থানা কমপ্লেনও হয়েছে। আজকেও ওকে মেরেছে। মারার পরে 2 পক্ষ থানা যাচ্ছিল, ওখানেই রাস্তায় আবার মারামারি হয়েছে, ওকে মেরে দিয়েছে। এইটাই ঘটনা ঘটেছে। আমরা শুনলাম বিধায়ক, তারপর কিছুক্ষণ আগে যেটা শোনালাম বিজেপি নেতা অর্জুন সিং, তারা খুব স্বাভাবিকভাবে বিষয়টা বলছে। কিন্তু কি এক্স্যাক্টলি এখনো পর্যন্ত কাউকে পাকড়াও করা কেন যায়নি, প্রশ্ন নিয়ে আমি যাবো আমার সহকর্মী অনন্তর কাছে। অনন্ত, রাজনৈতিক দায় ঠেলাঠেলি চলবে সেটা নিয়ে খুব বিশেষ নজরে আমাদের নেই, তারা কি বলেছেন আমরা শোনালাম। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে পাকড়াও করা কেন যায়নি? গুলি চালিয়ে মেরে ফেলা হলো, কেন ধরা যায়নি? কোথায় পুলিশ প্রশাসন? দেখো, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তিনি এসেছেন। আচ্ছা। ঘটনার সরজমিনে তদন্ত করছেন এবং ডিসি নর্থ রয়েছেন। যে অংশে যে জায়গায় গুলি হয়েছে আমরা সেই জায়গায় রয়েছি। এই যে রাস্তা দেখাচ্ছি, এই রাস্তা দিয়েই কিন্তু দুষ্কৃতীরা তারা 2টি বাইকে চেপে আসে। 2টো বাইকে কম করে তারা আসে এবং ওদের সাথে আরও 7-8 জন ছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পারছি। যদিও ক্যামেরার সামনে কেউ আসতে চাইছেন না, এই রাস্তা দিয়েই তারা অবাধে গুলি করে পালিয়ে যায়। প্রথমে দেখো এই জায়গাটা দেখাচ্ছি যে এই জায়গায় গুলি করেছিল। প্রথমে 1 রাউন্ড গুলি চালায়, তারপরে ইট দিয়ে মাথা থেতলায়, তারপরে পরপর 2 রাউন্ড গুলি চালায়। দেখো, পুলিশ সেই নমুনা সংগ্রহ করছে, সেই নমুনা লিপিবদ্ধ করছে। অলরেডি ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। চারদিকে নাকা তল্লাশি শুরু হয়েছে। নৈহাটি, জগদ্দল, বীজপুর এবং বিভিন্ন হাইওয়ে জায়গাতে রাস্তা অলিগলি তারা নাকা তল্লাশি শুরু করেছে। এই যে ঘটনা কিন্তু যেই জায়গাটায় হয়েছে, 2 পাশে বাড়ি এবং এই মধ্যখানে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু ঘটনাটি ঘটেছে। যেটা জানা যাচ্ছে যে ব্যক্তিগত শত্রুতা বেশ কিছুদিন ধরেই ছিল, এদের মধ্যে টানাপোড়েন চলছিল এবং 2 পক্ষের মধ্যে, অর্থাৎ যে রাজেশ, যার নাম ঘাওড়া রাজেশ, সেই ঘাওড়া রাজেশের সাথে এই সন্তোষ যাদবদের কিন্তু একটা লড়াই বেশ কিছুদিন ধরেই চলছিল এবং থানায় অভিযোগ দায়েরও হয়েছিল। কিন্তু এই ঘটনায় বিকেল ঠিক 4টে নাগাদ এই ঘটনাটি ঘটে। এই রাস্তা দিয়েই সেই যাচ্ছিল, বিবাদ চলছিল, থানায় জানানো হয়েছিল, তারপরেও সেই বিবাদের পরিণতি এই গুলি চালানোর ঘটনা, এটা একেবারেই কাম্য নয়। এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা আশা রাখবো তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া যাবে। আপাতত তোমায় ধন্যবাদ অনন্ত, আমার সহকর্মী অনন্ত। অন্যদিকে সরস্বতী পুজো আপনারা জানেন আগামী 2-3 তারিখ। সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ আবারও প্রকাশ্যে চলে আসে। কেন বলছি কথা? তার কারণ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চিত্তরঞ্জন কলেজের টিএমসিপি, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিট। সরস্বতী পুজোর ফান্ডকে কেন্দ্র করে কোন দল? পরিচালন সমিতির সভাপতি বিধায়ক বিবেক গুপ্তর বিরুদ্ধে
কাটমানি নেওয়ার অভিযোগ, এবং এই অভিযোগ উঠছে যে সব অনুষ্ঠানেই 30% কাটমানি নেন বিধায়ক। এই বিস্ফোরক অভিযোগ করেছেন টিএমসিপি ইউনিটের সদস্যরা। শোনাই কি বলেছেন তারা। বরাবরই প্রথম থেকে যবে থেকে জিবি হয়েছে তবে থেকে আমাদের মানে সমস্ত প্রোগ্রাম ইভেন্ট যাই হয় জিবি প্রেসিডেন্ট আটকে দেয়। শুধু জিবি প্রেসিডেন্ট বলবো না, ওনার সাথে যারা যে আসে তার বিয়ে সেও কমিশন চায়, কোনো ফান্ড দেওয়া হয় না আমাদের। যেমন ধরুন কালকে আমাদের সরস্বতী পুজো, আজকে মানে আজকে ঠাকুর আনতে যাবে, এখন পর্যন্ত কোনো ফান্ড বা কোনো কিছু করা হয়নি আমাদের। এ নিয়ে ব্রাত্য বসু কি বলেছেন একবার শোনানো দরকার আপনাদের, শুনুন। বিবেক গুপ্তার বিরুদ্ধে কী অভিযোগ আছে আমি জানি না, আমার কাছে যদি আসে, যেহেতু বিবেক গুপ্তা আমার বিধানসভার কলিগ, আমি তার সঙ্গে ডেকে কথা বলব। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, সরস্বতী পুজোকে কেন্দ্র করেও গোষ্ঠী কোন্দল সামনে চলে আসছে। গোষ্ঠী কোন্দল বলবো না, ভয়াবহ অভিযোগ। এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু নথি, তথ্য ইত্যাদি জানা গেছে, কিছু বিষয় সামনে আসছে? দেখো শুভজিৎ, আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে চিত্তরঞ্জন কলেজের সামনে, যে কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই পরিস্থিতি হয়েছে। সরস্বতী পুজোর যে কাজ, সেই কাজ এখানে শুরু হয়েছে, এবং এখানকার যারা ছাত্ররা রয়েছেন তারা ঠিক কি অভিযোগ করছেন? আপনাদের কি অভিযোগ জিবি প্রেসিডেন্টের বিরুদ্ধে? আমাদের অভিযোগ হচ্ছে এটাই যে আজকে সরস্বতী পুজো না, সরস্বতী পুজো বলে শুধু না, এটা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের কলেজে, যেহেতু ফ্রেশার্স হোক বা আরও অন্যান্য প্রোগ্রামে জিবি প্রেসিডেন্ট কি করে আমাদের ফান্ড আটকিয়ে দেয়। ওর একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পায়েল লাগনা কি অ্যাসিস্ট্যান্ট এটা আমরা ভালোভাবে জানি না, ওই অ্যাসিস্ট্যান্টটা কল করে বা রাস্তাদের আমরা যাই বাড়ি, তো রাস্তার মধ্যে ধরে বলে যে তুমি 30% কমিশন দাও, না হলে কম্প্রোমাইজ করো, তাহলেই ফান্ড ছাড়বো, নাহলে ছাড়বো না। এটা ডাইরেক্ট জিবি প্রেসিডেন্ট বলে না, ওই পিএটা আমাদেরকে বলে। এবার কি হচ্ছে এখানে ম্যাটারটা, যে আমরা যখন কমিশন দিব, যখন কম্প্রোমাইজ করব তবেই ফান্ড পাবো, না হলে পাবো না। এই সরস্বতী পুজোর ফান্ড, সেটাকে কেন্দ্র করেও কিন্তু তারা যেটা আজকে ক্যামেরার সামনে বলছে, সুমন, তারা যেটা আজকে ক্যামেরার সামনে বলছে, তারা সেটা নির্দিষ্ট জায়গায় অভিযোগ দায়ের করেছেন কি? দিনের পর দিন তারা এই ধরনের অব্যবস্থা, অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কাউকে জানিয়েছেন? একেবারে আমি তাদের সাথে কথা বলবো। এই পরিস্থিতি তো দীর্ঘদিন ধরে, আপনারা এর আগে কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? আমরা সবাই জায়গা, নিজের থেকে হাই লেভেল, পার্টি লেভেল সব জায়গায় জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। এই মুহূর্তে আমরা একটা ফ্রাস্ট্রেটেড টাইপ হয়ে গেছি পুরো। কিন্তু যেহেতু কলেজের প্রোগ্রাম, কলেজের সব কিছু, কলেজের মান সম্মানের বাদ, আমরা আমাদের সিনিয়র দাদারা সবাই কন্ট্রিবিউশন করে কোনো কিছু করে আমরা এখানে প্রোগ্রাম নামাচ্ছি। এবং এইটা আজ থেকে না, যখন থেকে উনি জিবি প্রেসিডেন্ট হয়েছে তখন থেকে সব প্রোগ্রামটাই এমনি করা হচ্ছে। তুমি বুঝতে পারছো, এর আগে একাধিক জায়গায় তারা অভিযোগ দায়ের করেছেন, ফল পাননি কোথাও, শেষ পর্যন্ত আর নিজেদেরকে আটকে রাখতে না পেরে ক্যামেরার সামনে মুখ খুলতে বাধ্য হচ্ছেন। বেশ, ক্যামেরার সামনে তারা মুখ খুলেছেন, আমরা সেটা দেখেছি। আপাতত তোমায় ধন্যবাদ সুমন। আমরা দেখালাম সেই খবর, সেই ঘটনা দিনের পর দিন যদি ঘটে থাকে, তারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতা যদি প্রমাণিত হয়, আমরা আশা রাখবো এই ধরনের দুর্নীতি আটকানোর জন্য অন্ততপক্ষে তারা সচেষ্ট হবেন। অন্যদিকে যোগেশচন্দ্র ল কলেজেও সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ধরনের বাধা দেওয়ার অভিযোগ উঠছে। পড়ুয়াদের ধর্ষণ, খুনের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ এমনটাই। তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সাবির আলীর বিরুদ্ধে অভিযোগ। আর এই গোটা অভিযোগের ভিত্তিতে এবং প্রতিবাদে চারুমার্কেট থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবিভিপির সদস্যরা। দেখছেন সেই ছবি আপনারা। এভাবে গতকাল TV9 প্রথম ব্রেক করেছে খবরটা, যে কলেজের মধ্যে সাবির আলী একজন বহিরাগত, তার টিম কলেজের মধ্যে গভর্নিং বডি যে টাকা অ্যালোকেট করেছে তার প্রায় দ্বিগুণ ফান্ড চাইছে কলেজে, তারা বেলি ডান্স করাবে। সেই জন্য কলেজে যে ধরনের অপসংস্কৃতির চাষ তারা করাতে চায়, সেটা কলেজের গভর্নিং বডি করতে দেয়। সিনিয়র দিদি ওনারা গেছেন এবং কিছু ছাত্রও গেছেন ডেপুটেশন জমা দিতে থানায় এই মুহূর্তে, এবং তার এই অবস্থাতে মানে রীতিমতো পশ্চিমবঙ্গে এখন ভয়ের বাতাবরণ। এটা আমরা পাকিস্তানে বাস করছি না, আফগানিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি না, এটা খোদ কলকাতায় কালীঘাট থেকে 10 মিনিট হাঁটা পথে একটা কলেজে, সেখানে মোহাম্মদ সাবির আলী নামে একজন বহিরাগত, সে এসে বলছে সরস্বতী পুজো হতে দেবো না। খাস কলকাতার একটি কলেজ, যোগেশচন্দ্র ল কলেজ, যে ল কলেজে নানাবিধ অভিযোগ এক্ষেত্রে উঠছে। কিন্তু পাশাপাশি ল কলেজের সরস্বতী পুজো নিয়ে কিছু কমপ্লেক্সিটি ছিল, আপনারা জানেন। হাইকোর্টে মামলা হয়েছে, কোথায় পুজো হবে সিদ্ধান্ত নেবেন দুই কলেজের প্রিন্সিপাল। কলেজের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে, জয়েন্ট সিপি র্যাঙ্কের অফিসার দেখবেন গোটা বিষয়টা, প্রিন্সিপাল ঠিক করবেন প্রাক্তনদের কারা কলেজে আসবেন। পুজোর যাবতীয় ভিডিও রেকর্ডিং রাখতে হবে, এমনটাই হাইকোর্টের নির্দেশ। আগামী 5ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে।